নিটে প্রশ্ন ফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল এই মুহূর্তে রাজধানী। এবং গতকালই আমরা দেখেছি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর যোগদানে একটা অন্য মাত্রা পেয়েছে এই ছাত্র বিক্ষোভ। প্রধানমন্ত্রীর বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখাতে থাকেন, তাদেরকে আটক করে পুলিশ, রাতে আবার ছেড়ে দেওয়া হয়। এবার নিট বিতর্কে বিরোধীদের তোপ কেন্দ্রের। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাজনৈতিক বলে সরব হয়েছে কেন্দ্র। আলোচনার প্রস্তাবের পরও রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ। কি বলছে তারা, কি অবস্থান কেন্দ্রের, কথা বলবো মৈত্রীর সঙ্গে সরাসরি। মৈত্রী, একেবারে মিমি, দেখো কেন্দ্রের তরফ থেকে একাধিক নেতা তারা এবং মন্ত্রী সাংসদ তারা বেরিয়ে এসেছেন। এমনকি কেন্দ্রের শাসক দল বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনিও এগিয়ে এসেছেন। এবং গতকাল যে ঘটনা ঘটেছে, অর্থাৎ রাহুল গান্ধীর একেবারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে ধর্নায় বসে পড়া এবং তারপরে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা এবং সরকারকে একটা কথা বলে তারপরে সেখান থেকে সরে এসে আরও নতুন দাবি নিয়ে আসা, এই গোটা বিষয়টিকেই কিন্তু এখন কেন্দ্রের তরফ থেকে সম্পূর্ণভাবে রাজনৈতিক পদক্ষেপ বলা হচ্ছে। এবং গোটা বিষয়টি বলা হচ্ছে যে কংগ্রেস আসলে রাজনীতি করতে চাইছে। একদিকে যখন সরকার রাজি ছিল নিট নিয়ে আলোচনা করতে এবং একই সঙ্গে সিজেপির যে বিক্ষোভরত পড়ুয়াদের ওপর হামলার ঘটনা বা তাদেরকে অ্যাটাকের ঘটনা ঘটেছে সেটা নিয়েও আলোচনার জন্য প্রস্তুত ছিল এবং সেই বিষয়টি স্পষ্টও করে দেওয়া হয়েছিল। কেন্দ্রের তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়ার পরেও বিক্ষোভ চালিয়ে যাওয়াকেই রাজনীতি হিসাবে দেখছে কেন্দ্র। এবং তাদের বক্তব্য যে গোটা বিষয়টি এখন রাজনীতির পর্যায়ে চলে গিয়েছে এবং তারা কোথাও একটা গিয়ে নিশানা করছে কিন্তু কংগ্রেসকে। কারণ তাদের বক্তব্য যে এতদিন পর্যন্ত যে আন্দোলনটা শুধুমাত্র পড়ুয়াদের আন্দোলন ছিল, এখন সেই পড়ুয়াদেরকে ব্যবহার করছে কংগ্রেস, তাদেরকে ব্যবহার করে নিজেদের যে রাজনৈতিক স্বার্থ ছিল সেই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে। এবং কোথাও একটা গিয়ে এই যে মোমেন্টামটি তৈরি হয়েছিল, যেটা পড়ুয়ারা স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে তৈরি করেছিল, সেই আন্দোলনকে হাইজ্যাক করে কংগ্রেস নিজের সুবিধা করার চেষ্টা করছে, তেমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে কেন্দ্র এবং কেন্দ্রের শাসক দল বিজেপির তরফ থেকে। তারা বারবার করে বলছেন যে তারা পড়ুয়াদের সঙ্গে তারা সমব্যথী, তারা পড়ুয়াদের সঙ্গে আছেন, কিন্তু কংগ্রেস যেভাবে রাজনীতি করছে সেই রাজনৈতিক পদক্ষেপের তারা বিরোধিতা করছেন। এবং গোটা বিষয়টি নিয়ে কিন্তু তারা গতকাল থেকেই সরব হতে শুরু করেছেন এবং একাধিক ব্যক্তিত্ব, এবং শুধু তাই নয়, এমনকি ধর্মেন্দ্র প্রধান যার পদত্যাগের দাবিতে গত দুদিন ধরে তুলকালাম চলছে দিল্লি জুড়ে, সেই ধর্মেন্দ্র প্রধান তিনিও কিন্তু সমাজ মাধ্যমকে ব্যবহার করে তিনি উল্লেখ করেছেন যে যেভাবে রাজনীতি করা হচ্ছে পড়ুয়াদের ব্যবহার করে, সেই বিষয়টিরও কিন্তু নিন্দা করেছেন এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রবল নিন্দা করেছেন এবং কংগ্রেসের এই পদক্ষেপের নিন্দা করেছেন তিনিও। মিমি, সঙ্গে থাকো মৈত্রী। ইতিমধ্যেই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীও। তার বার্তা, বাচ্চাদের উস্কানি দেবেন না, বাচ্চারাও প্ররোচিত হবেন না, সঠিক রাস্তা দেখান, ভুল রাস্তায় যাওয়া সহজ, সঠিক পথে ফিরে আসা কঠিন। আমাদের কাজ তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনা, এটা আমাদের দায়িত্ব, এনডিএর বৈঠকে বলেন প্রধানমন্ত্রী মোদী। সংসদের বাদল অধিবেশনে বিশৃঙ্খলা করতেই নির্লজ্জভাবে ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন রাহুল গান্ধী এবং কংগ্রেস। ছাত্রদের স্বার্থে সরকার আলোচনা করতে চাইলেও কংগ্রেস গণতান্ত্রিক বিতর্কের চেয়ে রাজনৈতিক নাটককেই বেছে নিয়েছে। ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন। তিনি লিখছেন, কংগ্রেসের উদ্দেশ্য কখনোই ছাত্রদের সমস্যার সমাধান নয়, কংগ্রেসের উদ্দেশ্য রাজনীতি করা। সংসদে আমাদের সরকার নিট নিয়ে আলোচনা করতে চায়, পড়ুয়াদের সমস্যা সমাধানে আমরা 100% দায়বদ্ধ। বিশৃঙ্খলা স্লোগান নয়, ছাত্র সমাজ নিশ্চয়তার সমাধান চায়, সেটা করতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এক্স হ্যান্ডেলে পোস্ট কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের।
গতকাল আমরা দেখেছি প্রধানমন্ত্রীর বাসভবনের অদূরেই রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা যান, বিক্ষোভ দেখাতে থাকেন সেখানে এবং তাদের সঙ্গে কথা বলতে আসেন প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি আসেন, রাহুল গান্ধীর সঙ্গে কথা হয় এবং তার দাবি সরকার আলোচনায় রাজি থাকলেও আলোচনা নিয়ে কোনো নোটিশই দেয়নি কংগ্রেস। वहां पहुंचने पर हमें श्री राहुल गांधी जी ने ये आग्रह किया कि यदि सरकार संसद में चर्चा के लिए तैयार हो जाती है नीट और उसके साथ संबंधित शिक्षा संबंधित विषयों को लेकर के, तो वो तुरंत अपना धरना समाप्त कर देंगे। सरकार के शीर्ष नेतृत्व से चर्चा हुई। सरकार की ओर से उनको आश्वासन दीजिए कि सरकार को कोई आपत्ति नहीं है, सरकार तैयार है संसद में चर्चा करने के लिए। हमने जब ये बात वहीं पर राहुल गांधी जी के आगे दोबारा रखी तो बोले कि साहब मुझे तो शिक्षा मंत्री का इस्तीफा भी चाहिए कि कुछ ही क्षणों में आप अपनी बात से मुकर जाए। तो बोले साहब नहीं, हम तो यहीं बैठेंगे, आप हमें उठा लीजिए। ये बड़ा ही दुर्भाग्यपूर्ण है कि एलओपी का इस प्रकार का व्यवहार रहे और इसका अर्थ ये हुआ कि वो कन्फ्लिक्ट के मूड में है। वो चाहते ही नहीं कि सरकार के साथ सहयोग करके जनहित के विषयों पर चर्चा की जाए। কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদিও। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ছাত্র যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, কড়া বার্তা প্রধানমন্ত্রীর। प्रधानमंत्री जी ने यह भी कहा पेपर लीक सिर्फ एक राज्य का मामला नहीं है, सिर्फ केंद्र सरकार का मामला नहीं, पूरा देश का हर एक राज्य में जहां जहां पेपर लीक करने में जो लोग लिप्त हैं, जो लोग इस धंधे में इन्वॉल्व है, जिन्होंने काम इस तरह का घिनौना किया है, पाप काम किया है, उनको सजा देने के लिए सब एकजुट होना चाहिए। ये कोई दलगत राजनीति का विषय नहीं है, ये देश का विषय है और युवाओं का भविष्य के साथ कोई खिलवाड़ नहीं होने के लिए और खिलवाड़ नहीं करने देने के लिए सख्ती से कदम भी उठाए, सजा भी दे दोषियों को और फिर फुल प्रूफ सिस्टम काम जो अभी कर रहे हैं उसमें भी सब मिल करके करें। इसको प्रधानमंत्री जी ने बल दिया है।